আত্ম উন্নতি হলো একটা প্রসেস, যেটা একদিনে কেউ সহজে সেটা প্রাপ্ত করতে পারে না। এটা দীর্ঘদিন ধরে একটু একটু করে অভ্যাসের দ্বারা তৈরি হয়। হ্যাঁ, আমিও একটু একটু করে নিজেকে আত্ম উন্নতির প্রত্যেকটা দিন চেষ্টা করি। নিজের উন্নতি নিজেকেই করতে হবে। কেউ এসে তোমার হাতটা ধরে তোমাকে এগিয়ে দেবে না যে চলো ওই পথে গেলে তোমার ভালো হবে বা তুমি জীবনে এগিয়ে যেতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি তনিমা আমার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। একটা ছোট্ট বাচ্চাকেও সেটা ছোট্ট থেকে শেখাতে হয়। যাই হোক, ছাদ থেকে এসে আমি এখন দ্বিতীয় রাউন্ডের পূজা সেরে নিলাম। মেয়েকে স্নান করে দিয়েছি, ও ঠাকুর প্রণাম করে এখন এই যে খেতে বসেছে। দুজনেই খেতে বসে গেছি। একটু ডিম ভেজে নিয়েছি, ডালটা গরম করেছি, আলু সেদ্ধ পেঁয়াজ ভাজা দিয়ে মাখানো, এই দিয়ে ভাত টাত খেয়ে নিলাম দুজনে। মেয়েকে একটু ফল দিয়েছিলাম, সেটা আর ভিডিও করিনি। তারপরে দুজনে একটু শুয়েছিলাম। শুয়ে আধ ঘন্টার মতো আমি ঘুমিয়েছি, মেয়ে ঘুমিয়েছে অনেকক্ষণ। উঠে এখন সন্ধ্যা নিবেদন করলাম। প্রত্যেক দিনই সন্ধ্যাবেলায় একটু কর্পূর জ্বালানোর চেষ্টা করি। আর এখানে দেখো কর্পূর দিয়ে এখানে আরতিও করে নিচ্ছি ভগবানকে। এই যে দেখো, এটাতে কিন্তু সংসারের অনেক মঙ্গল হয়। একটু একটু করে প্রত্যেকটা জিনিসই আমরা শিখছি। আমরা কোনো কিছুই একেবারে শিখে আসি না। যত দিন যায় তত একটু একটু করে আমরা শিখতে থাকি। জীবনটাই তো হলো একটা পাঠশালা, যেখানে আমাদের মৃত্যুর দিন পর্যন্ত শিখে যেতে হয়। চেষ্টা করি প্রত্যেকটা দিন নতুন কিছু একটু হলেও শেখার, সেটা যে কোনো বিষয়ই হোক। যাই হোক, এখন সন্ধ্যা আরতি করার পর একটু গীতা পাঠও করে নেব। প্রত্যেকটা দিনই একটু একটু করে এগুলো করি, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা এরকম করে। মনে যত অন্ধ কুসংস্কার এবং মানুষের প্রতি হিংসা বিদ্বেষ এগুলো পুষে রাখবো, মন ততই কলুষিত হবে, ততই সেগুলো নিজের আত্ম উন্নতির পথে বাধা সৃষ্টি করবে। যাই হোক, এখন একটু গীতা পাঠ করার পর এখন গোপাল সোনাকে শয়নে দিলাম। আর ভগবানের যে সকালে পূজা দেওয়া হয়েছিল, ফুলগুলো সমস্ত কিছু গুছগাছ করে একেবারে মানে সেগুলো তুলে রাখবো, পরের দিন সেগুলো জলে দিয়ে দেবো আর কি। যাই হোক, এখন গোপাল সোনাকে শয়নের পর বর্মশাই এসে গেছে, একটু মুড়ি ছোলা সেদ্ধ চা এগুলো করে নিলাম, নিয়ে এখন একটু বসলাম আর কি, দুজনে একসাথে খাবো বসে। মেয়ে এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। মেয়ে উঠলে ওর টিফিনটা দেবো। বড়মশাই এখান থেকে আসার পর একটু দুজনে মিলে গল্প করি অফিস থেকে আসার পর। আর এই যে গল্প করতে করতে একটু চা মুড়ি খেয়ে নিই। ওদিন ছাদে গিয়েও একটু গল্প করি। যখন যেদিন যেরকমভাবে সুযোগ পাই সেরকমভাবে একটু নিজেদের মধ্যে সময় কাটাই। এটাই হলো আমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড। যাই হোক, এর জন্য আমরা কোথাও খরচা করে বা কোনো ঘুরতে গিয়ে সেখানে প্রয়োজন পড়ে না। এটা একটা মনের ব্যাপার। মন যদি তোমার চায় যে আমি এইটুকুতেই খুশি, তাহলে দেখবে সেখানে আর বেশি কিছু প্রয়োজন হয় না। যাই হোক, একটা ডেলিভারি এসেছে আজকে, এই যে স্টোরেজ বক্স, বড়মশাই এটা সেট করে দিচ্ছে। এটার ভীষণ দরকার ছিল, তো এটা আজকে আসাতে আমার অনেক সুবিধা হয়েছে। এও ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে, এবার পড়তে বসবে। যাই হোক, আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। এরপরে দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।